বছর ঠিক এই সময়ে আমার ভাইকে প্রায় অর্ধশত লোক থেকে হচ্ছে ডিলা গিয়ে এগিয়ে আনছিল মোটরসাইকেল সুরাম দিয়ে ফুলের মালা পরিয়ে জামাল দানমন্ডি ক্লাব হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বলে গত আরেকটি দিন এই দিন আমি কখনো কল্পনা করে জীবনে একটু আরো ভাবিনি। আমার এখনো মনে হয় না সে মারা গেছে। আল্লাহ যেন তাকে জান্নাতে রাখে, তাকে পরিস্থিতি চলতে দেয়, খেলার সুযোগ করে দেয়। আমার ভাইকে একদম নিষ্পাপ। আমি যে সে কতটা গুণা করেছিল, কতটা খারাপ কাজ করেছে কিংবা ভালো কতটুকু ছিল। আমার মা বাবা জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমি এই ছেলেটাকে হচ্ছে নিজের ছেলের মতো করে মানুষ করেছি, করার চেষ্টা করেছিলাম। আর এই মাঠে খেলতো আমাদের মাদ্রাসার মাঠে। সে খুব ছোট্ট ছিল তখন। সে বল নিয়ে আসছে, এখানে চলে আসতো, বড়দের পিছনে পিছনে ঢুকতো। সে মজা করে থাকতো, তাকে খুব কিনে দিয়েছিলাম, বোধ করে থাকতো। অনেক রাত, অনেক দিন, অনেক সময় হচ্ছে অনেক রাতে আম্মা তাকে পিটিয়েও হচ্ছে মজা পাখি করতে পারতো না, মজা নিয়ে ঘুমাই যেত, বল বুকে নিয়ে ঘুমাই যেত। আমি তো মা রাখ সেই প্রাইমারি স্কুলে পড়তো। প্রাইমারি শেষ করে আমি হচ্ছে উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলাম। উচ্চ বিদ্যালয়ে সে হচ্ছে এক বছর মনে পড়ছিল, কারণ এর বড় বড় কাজ হচ্ছে। স্বাভাবিকভাবে হচ্ছে তার পড়ালেখার প্রতি একটু অমনোযোগী ছিল। এর কারণ হচ্ছে তার জ্ঞান সবকিছু তার ফুটবলেই দিত। একদিন মাঝে মাঝে আমার আম্মা বলতো যে তুই এটা কি করিস, তো ভাই তোরা পড়ালেখা করছিস, তো ভাই তোর পড়ালেখা করে না, সারাদিন পড়ালেখা করতে বললে সন্ধ্যায় যখন মা বলে বই নিয়ে বস, খাতা কলম নিয়ে বস, তখন সে খাতা কলম নিয়ে হচ্ছে লিখে মাটা আঁকে, মাটা ফরমেশন করে কোন কিপার ব্যাক ব্যাক রাইট ব্যাক আমি জীবনে তার মুখে উচ্চারণ করে শব্দ করছে শুনে ভয় করছে নাই, যখন তাকে পড়ালেখা করতে বলে। আর কতক্ষণ খেলবি খেললে কি হয়, কোনো সমস্যা নাই, আমি তো আরো দিন করে খেলতে পারবো, কোনো সমস্যা নেই। তো ওনাকে হচ্ছে ওই ট্রেনিতে আসবে জাতীয় বাবুদের কোচ গুলো ডেকে বললো, ওখানে ওই জাতীয় সাবেক এই কিপার প্রিন্স ছিল, উনি ওনাকে দেখে বলতেছে তুই দিঘাই, তুই তো সবার জন্য কিছু টেকনিক জানা দরকার। খাতা কলম নিয়ে একদম আমার এখন বেরিয়ে গেছে, খাতা কলম নিয়ে বলতেছে তুই এখনো দাঁড়াবি, এই লাইন অফসাইড কিভাবে সেট করবি, অফসাইড কিভাবে করবি এবং